গেরুয়া ঝান্ডা নিয়ে স্টেডিয়াম ভাঙচুর করতে করতে জয় শ্রীরাম স্লোগান। গেরুয়া ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম মানে লিওনেল মেসি কি ওখানে গীতা পাঠ করতে এসেছিলেন নাকি যে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ওখানে স্টেডিয়াম ভাঙচুর করতে হবে? দেখুন, এই যে গেরুয়া পতাকার কথা হচ্ছে না, এটা লাইভে সবার আগে ধরা পড়েছিল এবিপি আনন্দের ক্যামেরায়, তার সঙ্গে জয় শ্রীরাম বলে স্টেডিয়ামে ভাঙচুর। আমি অরূপের কাছে বারবার এই প্রশ্নও পাশাপাশি করে যাব যে আপনারা দেখেছেন ওই ফুটেজ, ওই দীর্ঘ প্রায় 1 তলা সমান রড যেখানে গেরুয়া পতাকা লাগানো ছিল সেটা স্টেডিয়ামের মধ্যে ঢুকলো কি করে? এই রডটা কি শেষ পর্যন্ত পুলিশ যোগান দিল? বড় রড পুলিশের লোকেরা কি ঘাস কাটা? এই যে বললো যে পাইপটা ওখানে ভাঙা হয়েছে এবং সেই পাইপটাতে আবার খাপে খাপও মিলে গেছে, ঝান্ডার যে খাপটা থাকে তার মধ্যে ঢুকেও গেছে। আমার ধারণা অরূপ চক্রবর্তী নিজে এটা ভাঙালো কিনা সেটা আজকে মানুষের মনে সন্দেহ আসবে। ও জানলো কি, হতে পারে যায়নি। এক, আমি বলছি শুনুন, খেলার মাঠে আপাতকালীন ব্যবস্থা হিসেবে যেমন একটা ফায়ার ব্রিগেড রাখতে হয়, অ্যাম্বুলেন্স রাখতে হয়, স্ট্রেচার রাখতে হয়, ডাক্তার রাখতে হয়, সেরাম এখন তৃণমূলীরা গেরুয়া ঝান্ডাও রাখছে। যখনই দরকার হবে ওটা নিয়ে দুপাক ঘুরিয়ে দাও, ঝামেলা শেষ। যথেষ্ট সময় ধরে, কয়েক ঘন্টার বেশি সময় ধরে এই ঘটনা ঘটেছে। আর যদি আপনি বিশ্বাস করেন যে 2-4 গেরুয়া পতাকা নিয়ে পুরো স্টেডিয়ামকে লন্ডভন্ড করতে পারে, তাহলে যদি 200 জন গেরুয়া পতাকা নিয়ে ওই একদম নবান্নের ধারে কাছে পৌঁছে যায়, 14 তলা থেকে গঙ্গার জলে কাউকে চুড়েও ফেলতে পারে, এটা আশ্চর্য হবার কিছু নেই। যদি কোনো কেউ রড নিয়ে গেরুয়া পতাকা নিয়ে থাকে, পুলিশ কেন আটকালো না? পুলিশের দায়িত্বটা কি? মানে আমার প্রশ্ন হচ্ছে, ইভেন্ট ম্যানেজারের অতীত খারাপ ছিল, তাকে পারমিশন কেন দিলেন? এবং তারপরে যখন সেই ইভেন্ট ম্যানেজারের ব্যর্থতা আপনি দেখছেন, পুলিশ কি করে হাত গুটিয়েছিল? কেন 16 জন এসপি এবং এএসপি থাকার পরেও, 2200 পুলিশ অফিসার আমাদের করের টাকা দিয়ে থাকার পরেও একটা সুষ্ঠু ম্যানেজমেন্ট করতে পারলো না? কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লজ্জায় মাথা হেট করে মানে বাড়ি থেকে রওনা দিয়েও আবার ফিরে যেতে হলো? কেন তাকে ক্ষমা চাইতে হলো? কেন এই মানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো রাজ্যের মানে প্রশাসনের, পুলিশের। তাহলে পুলিশকে যদি দায়বদ্ধ যদি হয় পুলিশ, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তাকে দায়টা নিতে হবে।